শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে ভর্তি লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। শিল্পীর পরিবার জানান, আগের চেয়ে শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে। দ্রুত সুস্থতার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ৯ জুলাই কণ্ঠশিল্পী ফরিদা পারভিনকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিল্পীর উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, সঙ্গীত শিল্পী এবং বিশেষ করে তার যে বিশেষত্বটা হচ্ছে লালন সঙ্গীতে তিনি অদ্বিতীয় এবং গোটা বাংলাদেশের মানুষ তার এই সঙ্গীতের অত্যন্ত প্রিয় শিল্পী। তিনি দীর্ঘকাল ধরে তিনি এই সঙ্গীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব সেটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন। এবং অসুস্থ হয়ে তিনি এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশন। তার কিডনির সমস্যা আছে, মূলত প্রধানত রেনাল প্রবলেম, এবং সেই সঙ্গে অন্যান্য সমস্যা আছে, বেশ ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষ, ডক্টরসরা তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন। আমার আহ্বান সরকারের কাছে যে এরকম একজন গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকদিন ধরেই কিডনি ও ডায়াবেটিক্স সমস্যায় ভুগছেন ৭০ বছরের ফরিদা পারভিন। এর আগে ২ বার তাকে নেওয়া হয় আইসিইউতে। ডায়ালাইসিসের সময় শারীরিক জটিলতা দেখা দিলে আবারও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় এই গুণী শিল্পীকে। ওনার আসলে মাল্টি অর্গান ফেলিউর নিয়ে উনি এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন। আপনারা জানেন যে ওনার কিডনি বিকল হয়েছে বেশ আগেই এবং ওনাকে এটার জন্য সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস নিতে হয়। তো ডায়ালাইসিস নেওয়ার পরে কোনো এক সময়ে ওনার তীব্র শ্বাসকষ্ট নিয়ে এবার তিনি আমাদের হাসপাতালে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পর থেকেই তার আরও একাধিক কিছু সমস্যা যুক্ত হয়েছে। তার রক্তে ইনফেকশন, যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলি, তার ব্রেইনে একটা স্মল হ্যামারেজ ছিল কিছুদিন আগে। তারপর তার জ্ঞানের মাত্রাটা অনেকটা কমে গেছে, যেটা থাকার কথা 50 না, এটাকে আমরা বলি জিসিএস, গ্লাসগো কমা স্কেল, সেটি তার 6-7 আছে এবং কালকে থেকে তার ব্লাড প্রেশারটা ফল করে গিয়েছিল। আমরা আয়োনোট্রপ সাপোর্ট দিয়ে তাকে ব্লাড প্রেশার ওঠানোর চেষ্টা করেছি। তো আজকে তার ব্লাড প্রেশারটা গতকালকের চেয়ে একটু ভালো, জ্ঞানের মাত্রাটাও একটু বেটার মনে হচ্ছে, যে উনি রেসপন্স করছেন। তারপরেও পরিবারের চাহিদা এবং তার উন্নত চিকিৎসার জন্য আমরা আজকে জরুরি ভিত্তিতে একটি রাতে মেডিকেল বোর্ডের আয়োজন করেছি, যেখানে দেশবরেণ্য কনসালটেন্টরা থাকবেন। আমরা আশা করি আমরা যেভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছি সব কিছু ওকে থাকলে অবশ্যই শ্রদ্ধেয় ফরিদা পারভিন সুস্থ হবেন এবং আমরা আবারও তার কণ্ঠে সেই মধুর গানগুলি শুনতে পারবো। আগের তুলনায় শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেও সার্বিকভাবে খুব একটা ভালো নয় বলে জানান শিল্পীর স্বামী, বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম। শারীরিকভাবে দুর্বল তো অবশ্যই আছে, কিন্তু আগের থেকে আমি কালকে আমার সঙ্গে, যেমন সন্ধ্যার দিকে আমার সাথে হালকা হালকা কথা বলেছেন। একটা গুজব রটাইছিল তো সবাই যে উনি মারা গেছেন, এটা মিথ্যে কথা। ফরিদা পারভিন তো একজনের মা শুধু না, একজনের স্ত্রী শুধু না, ফরিদা পারভিন জাতির, দেশের এবং সারা পৃথিবীর, এবং সারা জাতি মানে যে তার দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে। লালনকে সারা পৃথিবীর দরবারে নিয়ে গেছেন, একটা ফকিরি গানকে। এটা তো আর রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বা আধুনিক গান তো না, একটা মাটির গানকে, একটা শিকড়ের গানকে সারা পৃথিবীর দরবারে পৌঁছেছেন ফরিদা পারভিন। তো সেই ফরিদা পারভিনের উন্নত ট্রিটমেন্ট হোক, এটা আমরা সবাই চাই। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান শিল্পীর পরিবার।